ধরা যাক রবীন্দ্রনাথ বেঁচে আছেন, অসুখ বিসুখ নেই, শয্যাশায়ী নন, দিব্যি লিখছেন, গাইছেন, ভাবছেন, ভ্রমণ করছেন। বেঁচে থাকলে আমার চিঠির জবাব দিতেন তিনি। লিখতেন, তোমার সরলতা আর সততার কথা যখন বললে, এক মুহূর্তে আমার স্নেহ অধিকার করে নিলে তুমি। যদি চিঠি লিখতে দেরি হয়, লিখতে যদি নাও পারি, তাতেই বা এমন কি দুঃখ? তোমাকে যখন স্নেহ করি, তখন চিঠির চেয়েও আমার মন তোমার ঢের বেশি কাছে আছে। অনেক দিন না লিখলে বলতেন, ছোট হোক মন্দ হোক, একটা করে চিঠি আমায় রোজ লেখো না কেন বলো। আমাকে জোড়াসাঁকোর বাড়িতে ডাকতেন, কখনো শান্তিনিকেতনে সোনাঝুরি বনে হাঁটতে হাঁটতে বলতেন, বিন্দুর মতো যেন না হই, যেন বাঁচি, যেন মৃণালের মতো হই, অথবা মৃণালের চেয়েও সাহসী। আমার দুঃখগুলো প্রেম কাঁটা তুলে ফেলার মতো আমার মন থেকে একটি একটি করে তুলে ফেলতেন। শিলং পাহাড়ে বেড়াতে গিয়ে 26-এর যুবক হয়ে উঠতেন, শেষের কবিতার অমিত হয়ে উঠতেন। হাতে হাত ধরে হাঁটতেন, সুঠাম সুদর্শন, তাঁর স্পর্শের উষ্ণতা আমার বরফ শীতল একাকিত্বকে নিমেষে ঝর্ণার উচ্ছল জল করে দিত। গোটা বাংলা থেকে আমার আজীবন নির্বাসন, আমার গৃহবন্দিত্ব, আমার পায়ে পায়ে নিষেধাজ্ঞা, আমার মাথার মূল্য, পায়ের নিচে মাটি না থাকা, শুধু সমতা চেয়েছি বলে, শুধু সভ্য সুস্থ সমাজ চেয়েছি বলে, শুধু লিখেছি বলে, কবিতা বা গল্প প্রবন্ধ লিখেছি বলে। রবীন্দ্রনাথ যদি বেঁচে থাকতেন, আমি নিশ্চিত দেখে প্রাণ বড় কাঁদত তাঁর। তিনি ভর্ৎসনা করতেন শাসকদের, সভ্যতার সংকট দেখে আতঙ্কে কুঁকড়ে থাকতেন। আমি তাঁর পিঠে মনে মনে আলতো হাত রেখে তাঁর দুশ্চিন্তাগুলো একটু একটু করে উড়িয়ে দিতে চাইতাম। কপালে তিনি চুম্বন করতেন আমার। একদিন বলতেনই, বোটে করে চলো, শিলাইদহে যাই। আমার সারা মন তীর তীর করে কাঁপত আনন্দে। তার গভীর চোখ সেই আনন্দকে দেখতে পেত, তার আঙুল সেই আনন্দকে স্পর্শ করতে পারত। আমাকে স্বদেশের জল মাটির স্বাদ গন্ধ দিতে তিনি শিলাইদহে নিতেন। বোটে চড়ে আকাশে তাকিয়ে তাকিয়ে সন্ধ্যার মেঘমালা দেখতেন। আমি আধশোয়া হয়ে আকাশ নয়, তাঁকেই দেখতাম অপলক। তখন আমার অমল ধবল মনে মন্দ মধুর হাওয়া, তখন চারদিক থেকে নির্জনতা তার জল তরঙ্গ বাজিয়ে যেত। তখন তিনি গেয়ে উঠতেন, আমি কান পেতে রই। গান শেষে হেসে আরো কাছে ডেকে বলতেন, এই তারাময় আকাশের নিচে আবার কি কখনো জন্ম নেব? যদি নিই, আর কি কখনো এমন প্রশান্ত সন্ধ্যাবেলায় এই নিস্তব্ধ নদীটির ওপর, এমন নিশ্চিন্ত মুগ্ধ মনে, এমন নৌকোর ওপর বিছানা পেতে থাকবো আবার? তার একটি হাত আমার হাতের মুঠোয় নিয়ে বলতাম, আবার কেন জন্ম নিতে হবে? আপনার এক জন্মই সহস্র জন্মের সমান। সারা রাত পূর্ণিমার জলে স্নান করে কবি গা মুছছেন আমার আঁচলে। অস্ফুট কণ্ঠে ভোর রাত্রিরে বলেন, শিলাইদহে আমি কেন আসি জানো? প্রকৃতির শুশ্রূষা পাবো বলে। আজ তোমার শুশ্রূষাও পেলাম। কুঠিবাড়ির দিকে যেতে যেতে বলেন, তুমিও তো প্রকৃতি ভালোবাসো, যাও দেখে এসো গাছপালা, নদী, হাওর। এ তোমার সোনার বাংলা, এ তোমার দেশের মাটি। আমি নিশ্চুপ শুনি।
আমার কাঁধে তাঁর ডান হাত। কোনো ভয় নেই, আমার আশীর্বাদ তোমার সঙ্গে আছে। আমি তবু নিরুত্তর। কুঠিবাড়িতে পৌঁছে বলেন, তৈরি হয়ে নাও, সকালের গাড়িতে তোমাকে আমিই উঠিয়ে দেব। তবুও আমি নতমুখ দাঁড়িয়ে থাকি। বলি, আমি তো যাব না কোথাও। কেন, ব্রহ্মপুত্রে সাঁতার কাটবে না? দেখবে না তোমার বাড়ি ঘর, তোমার উঠোন, উঠোনের ঘাসের ওপর একটি শিশির বিন্দু? তার আর দরকার হবে না। কেন হবে না? রবীন্দ্রনাথ বিস্ময়ে থমকে দাঁড়ান। আমি বলি, ভাষাটি আমার দেশ, ভাষাটি আমার সেই অপরূপ শিশিরবিন্দু। আপনার গান কবিতাই, আপনার সুর আর শব্দগুচ্ছই আমার দেশ। আপনি, আপনার স্নেহই আমার নিরাপদ স্বদেশ। পদ্মার জলে আমি ব্রহ্মপুত্র দেখে নিয়েছি। ঈশ্বর বলে কোনো কিছু নেই, ঈশ্বরে বিশ্বাস নেই আমার। তারপরও যদি নিভৃতে কেউ থাকে কোথাও, যদি কেউ থাকে আমার হৃদয়ে ঈশ্বরের মতো কেউ, সে রবীন্দ্রনাথ। যদি বেঁচে থাকতেন তিনি, আমাকে বুকে জড়িয়ে বলতেন, শুধু কি স্নেহ, তোমাকে তো ভালোবাসি, সে তুমি জানো। হ্যাঁ বা না বলার দরকার হতো না। তিনি জানতেন যে আমি জানি, আমি জানি। কবি তসলিমা নাসরিনের কলমে আজকের এই কবিতাটি শোনালাম তোমাদের। কবি পক্ষে তাঁর এই আশা, ধরা যাক রবীন্দ্রনাথ বেঁচে আছেন।